দেখেন আমরা তো জানি যে এল সি রেখা সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমরা এল বাই এল দিলাম, সি বাই সি দিলাম। এখন আমরা জানি এল থেকে বিম্ব পর্যন্ত যেতে হবে ডিভাইডেড বাই এল থেকে বস্তু পর্যন্ত যেতে হবে, ইজ ইকুয়াল টু সি থেকে বিম্ব পর্যন্ত যেতে হবে ডিভাইডেড বাই সি থেকে বস্তু পর্যন্ত যেতে হবে। এখন দেখেন এল থেকে যদি বিম্ব পর্যন্ত যাই, এই তো আমার এল বিন্দুটা ছিল, এই এল বিন্দু থেকে যদি বিম্ব পর্যন্ত যাই, আমরা তো জানি যে পি বিন্দুতে বিম্ব গঠন করছে, তাহলে এল থেকে আপনার পি পর্যন্ত যেতে হবে ডিভাইডেড বাই, আবার এল থেকে কিন্তু বলা আছে বস্তু পর্যন্ত যেতে হবে, তাহলে বস্তু কি ও বিন্দু না, ও বিন্দুতে বস্তু রাখছিলাম না, তাহলে আমরা বলতে পারি এল পি ডিভাইডেড বাই হলো এল ও, তাহলে আমরা বলতে পারি এল পি ডিভাইডেড বাই এল ও ইজ ইকুয়াল টু, আবার বলা আছে সি থেকে বিম্ব পর্যন্ত যেতে হবে ডিভাইডেড বাই সি থেকে বস্তু। সি সি কোথায়, এই যে সি, সি থেকে যাইতে হবে প্রথমে বিম্ব ডিভাইডেড বাই সি থেকে যেতে হবে বস্তু। তাহলে দেখেন এই যে সি থেকে যদি বিম্ব পর্যন্ত যাই, তাহলে সি থেকে পি পর্যন্ত আসতে হবে, আবার সি থেকে যদি বস্তু পর্যন্ত যাই, তাহলে সি থেকে ও পর্যন্ত যাইতে হবে, তাহলে সি পি ডিভাইডেড বাই হলো সিও, তাহলে আমরা বলতে পারি সিপি ডিভাইডেড বাই হলো সিও।